Welcome to Language Hub. সালামু আলাইকুম। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্সন দেখব। তো ইন্টারোগেটিভে আমাদের একটা বিষয় খেয়াল রাখার লাগবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আগে সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন মেইন ভার্ব। কিন্তু ইন্টারোগেটিভে আসে আমাদের এটা চেঞ্জ হয়ে যায়, অক্সিলারি ভার্ব আগে আসে, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, শেষে কোয়েশ্চেন মার্ক। তো এই কারণে আমরা চাইলে এই কোয়েশ্চেনটাকে আগে অ্যাসার্টিভে কনভার্ট করে দেন ওইটার ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি প্যাসিভ ভয়েসে, আগের মতো পূর্বে আমরা যেভাবে অ্যাসার্টিভ করছি, অথবা আমরা চাইলে একবারেই করতে পারি। তো এইটা সময় সাপেক্ষ, এই কারণে আমরা চেষ্টা করব একবারেই করার। তো দেখি একবারে কিভাবে করব। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, এইখানে আমার অক্সিলারি ভার্ব হ্যাজ, হি সাবজেক্ট, ডান হচ্ছে মেইন ভার্ব। তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের সময় প্রথমে কি করছিলাম যে অবজেক্টটাকে সাবজেক্ট করব, ওইটাকে সাবজেক্টের জায়গায় বসাইছিলাম। কিন্তু একটা জিনিস দেখো, ইন্টারোগেটিভের স্ট্রাকচারে সাবজেক্ট কই? অক্সিলারির পরে। তো আমরা এইখানেও অক্সিলারির জায়গাটুকু ফাঁকা রাখে সাবজেক্টটাকে ওই জায়গায় বসাবো, আগের মতোই বাকিটুকু। দ্য ওয়ার্ক সামনে নিয়ে আসলাম, এরপর আমার অক্সিলারি ভার্ব নেওয়ার লাগবে। তো এই বাক্যে অক্সিলারি আছে, অবশ্যই আছে, এই যে হ্যাজ, তাছাড়া তো ইন্টারোগেটিভ হবেই না। হ্যাজ আছে, তো দা ওয়ার্কের সাথে হ্যাজ হয়, অবশ্যই হয়, তো আমরা হ্যাজকে সামনে লিখলাম। ঠিক আছে। 3 নাম্বার স্টেপে আমরা কি ইউজ করছিলাম প্যাসিভ করার সময়? বি ভার্ব। তো এটা কোন টেন্স? আমাদের টেন্স বোঝার লাগবে বি এর জন্য, পারফেক্ট টেন্স, এই কারণে বিন। এরপরে 4 নাম্বার স্টেপে মেইন ভার্বের V3 অলরেডি করাই আছে, ডান। তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম হিম, একদম সোজা। আর এইটাই যদি আমরা অ্যাসার্টিভে কনভার্ট করতাম, তখন আগে আমাকে এইটাকে অ্যাসার্টিভ করার লাগতো, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এরপর আগে আমরা যেভাবে অ্যাসার্টিভ করছিলাম, অ্যাসার্টিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ওইটার মতো করে করে দেওয়া লাগতো। তো এটা সময় সাপেক্ষ, কোনো দরকার নেই, আমরা এইভাবেই করতে পারি। নিচেরটা দেখো, আরেকটা উদাহরণ, ইজ হি রিডিং আ বুক। তো আগে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, আ বুক এখানে লিখলাম, এরপরে এই জায়গায় আমার অক্সিলারি ভার্ব বসবে। ইজ আগে থেকেই আছে, এই জায়গায় অক্সিলারি। তো আ বুককে অবজেক্টকে সাবজেক্ট বানাইলেও ইস এর কি হয় না, পরিবর্তন হবে না, এই কারণেই আমার ইজ লিখলাম, ইজ আ বুক। তো এরপরে আমার বি ভার্ব ইউজ করার লাগবে, তার আগে এইটা টেন্স আইডেন্টিফিকেশনটা জরুরি। এটা কোন টেন্সে আছে? কন্টিনিউয়াস টেন্স, অতএব এখানে হবে বিং। তারপরে মেইন ভার্বের V3 একই, রিডের V3 রেড। তারপর বাই লিখে সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম, শেষে কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? হ্যাঁ, এখন এগুলা ছিল ডাইরেক্ট অক্সিলারি ভার্ব, কিন্তু যদি ডু ডাজ ডিড থাকে তখন আমরা কি করব? হ্যাঁ দেখো, একটু খেয়াল করি আমরা। দ্য ওয়ার্ক আগের মতোই সামনে নিলাম, যেহেতু এটা অবজেক্ট। তো এরপরে আমার এইটা অক্সিলারি ভার্ব, কিন্তু আমরা প্যাসিভে কি এই ডিড অক্সিলারি হিসেবে ইউজ করতে পারবো না। তো তখন আমার ডিড কখন হয়? এই আগে টেন্সটা আইডেন্টিফিকেশন করার লাগবে। পাস্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিটে আমার অক্সিলারি ভার্ব গুলো কি কি? ওয়াস, ওয়্যার, গুড, ওয়াস অথবা ওয়্যার। এই সাবজেক্টের সাথে ওয়াস হয় না ওয়্যার হয়? ওয়াস। তো এইখানে আমার হবে ওয়াস। ঠিক আছে, ওয়াস দ্য ওয়ার্ক। এরপরে পাস্ট ইনডিফিনিটে আমাদের আর কোনো বি ভার্ব ইউজ করার লাগে না, এই কারণে আমার মেইন ভার্বের V3 হয়ে যাবে, ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই কি? আসিফ। নাউন থাকলে নাউনই বসবে, এইটার আর কোনো পরিবর্তন হবে না, অবজেক্ট সাবজেক্ট থেকে অবজেক্টে একই। আচ্ছা, এইটা আবার আমরা চাইলে হচ্ছে ইয়া করতে পারতাম, এইটাকে প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে আসিফ ডিড দ্য ওয়ার্ক করে ওইটার প্যাসিভ ফর্ম করতে পারতাম। তো ওই ভেজালে যাওয়ার আমাদের প্রয়োজন নাই। একই রকম ভাবে এবার দেখি ইংলিশ, এইটাকে অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসলাম, ইংলিশ। এবার এই জায়গায় ডাস আছে, ডাস কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের অক্সিলারি ভার্ব কি কি? এম, ইজ, আর, এগুলো আমরা ইউজ করতে পারবো। তো ইংলিশের সঙ্গে আমাদের কোনটা হবে? ইজ। গুড, ইজ ইংলিশ। তারপরে স্পোকের V3 কি? স্পোকেন। এই জায়গায় আমরা ওয়েল লিখে দিব, কারণ স্পোকেনের সঙ্গে ওয়েল, বাই হিম, শেষে কোয়েশ্চেন মার্ক।
আচ্ছা, এখন আমরা WH কোয়েশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলার অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখব। তো WH ইন্টারোগেটিভ দুই ভাবে গঠন হইতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, আরেকটা WH। এই ক্ষেত্রে শুধু অ্যাড হয় যে এই জায়গায় একটা WH ওয়ার্ড অক্সিলারি ভার্বের আগে বসবে, ঠিক আছে, বাকি স্ট্রাকচার পুরো একই থাকে। যেমন এইখানে অক্সিলারি, তারপরে এটাতে যেহেতু ইয়া নাই, দেখো। আচ্ছা, হু যখন থাকে আমরা জানি হু কি হিসেবে ইউজ হয় বাক্যে, সাবজেক্ট প্রোনাউন, তাই না? হ্যাঁ, তো এইখানে এই কারণে এই জায়গায় কি নাই, এই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নাই, এইটা সাবজেক্ট, এইখানে অক্সিলারি প্লাস মেইন ভার্ব আছে। আচ্ছা, হু যখন থাকে তখন আমরা হু এর পরিবর্তে লিখব বাই হুম। কার পরিবর্তে? হু এর পরিবর্তে বাই হুম, ঠিক আছে, হু এর পরিবর্তে বাই হুম। তো আমরা এখানে বাই হুম লিখলাম, বাই হুম কিন্তু অবজেক্ট, ঠিক আছে। এখন আমাকে কি করার লাগবে, এই যে এতটুকুর এই স্ট্রাকচারটা এটা মেইনটেইন করার লাগবে। এই শব্দটুকু শুধু মনে রাখবো, হু এর পরিবর্তে হয় বাই হুম, তারপর থেকে আমাদের এই স্ট্রাকচার মেইনটেইন করা লাগবে। তো আমার এখন আবার আগের মতো এখানে মিটাকে কি করব, সাবজেক্টে কনভার্ট করব, মি হয়ে গেল কি আই। তো আই এর সঙ্গে অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাঁ, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, এম ইজ আর হয়, তো এইখানে আই এর সঙ্গে হচ্ছে এম, বাই হুম এম আই। তো এই এরপরে আমাদের 3 নম্বরে ইউজ করার লাগে বি ভার্ব। আছে টেন্সটা কিসে? কন্টিনিউয়াস টেন্সে, এই কারণে আমাদের এই জায়গায় হবে বিং, আইএনজি, বিং। এরপর মেইন ভার্বের বি 3, বিং কল্ড, শেষে কোয়েশ্চেন। ক্লিয়ার? এরপরেরটা একই রকম ভাবে, বাই হুম, তারপরে দিস। হ্যাঁ, এবার উইল আছে এই জায়গায়, তো উইল এর কোনো চেঞ্জ হয়? উইল সব জায়গাতে ইউজ করা যায়। উইল দিস বি টেক টু কি V3 টেকেন। ক্লিয়ার? হ্যাঁ, এবার হুম আমরা জানি কি হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট প্রোনাউন। এই কারণে দেখো এবার এইটা মেইনটেইন করছে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব। বুঝছেন? হ্যাঁ, এখন আমরা কি করব, হুম এর পরিবর্তে এই জায়গায় লিখব হচ্ছে হু। ইন্টারোগেটিভে যত জায়গায় হুম আসবে ওর পরিবর্তে শুরুতে থাকলে হু, এই জায়গায় হবে হু। হু লেখার পরে, তো এই যে উপরের সেন্টেন্স দেখো, হু এর পরে কিন্তু ডাইরেক্ট ভার্ব নিয়ে আসার লাগে আমাকে, তখন আর ইয়া করার লাগে না। হু এখন আমাকে ডাইরেক্ট অক্সিলারি ভার্ব নিয়ে আসার লাগবে, ঠিক আছে। যেহেতু এইটা সাবজেক্ট, এ কি হয়ে যাবে, এই ইউটা তো অবজেক্ট হয়ে যাবে, এই জায়গায় কি হয়ে যাবে, অবজেক্ট। আমাকে এই জায়গায় আনার লাগবে অক্সিলারি, তারপর মেইন ভার্ব। তো এই যেহেতু ডু আছে, ডু এর অক্সিলারি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে ডু হয়, তো এম ইজ আর হু ইজ, ঠিক আছে। ওয়ান্টেড V3 ওয়ান্টেড বাই ইউ, ঠিক আছে। আচ্ছা, আরেকবার বলতেছি, দেখো, হুম বাক্যে ইউজ হয় অবজেক্ট প্রোনাউন হিসেবে, ঠিক আছে। অবজেক্ট প্রোনাউন হওয়ার কারণে এই বাকি অংশে দেখো এখানে সাবজেক্ট আছে, এই যে ইউ। এর আগে আমরা করছিলাম সাবজেক্টটাকে, সরি অবজেক্টটাকে এই জায়গায় নিয়ে আসছিলাম, এই বাক্যে অবজেক্ট কই, এইদিকে অবজেক্ট নাই, অবজেক্ট এইটাকে আমরা সাবজেক্ট বানাইছি, হুম অবজেক্ট, হুমটাকে সাবজেক্ট বানাইছি, আর ইউ হচ্ছে সাবজেক্ট, ইউকে পিছনে নিয়ে গেছি। তো 2 নাম্বার স্টেপে আমরা অক্সিলারি ইউজ করি। অক্সিলারি হয় হচ্ছে ডু ডাজ, সরি ডু ডাজ থাকে প্রেজেন্ট ইনডিফিনিটে, এইখানে হচ্ছে অক্সিলারি এম ইজ আর। তো হু এর সঙ্গে ইজ হয়, এই কারণে ইজ নিছি। ওয়ান্টের V3 ওয়ান্টেড, তারপরে বাই এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। একই রকম ভাবে পরেরটা যদি আমরা দেখি, হুমের পরিবর্তে হবে হু, তারপর আমাদের এইখানে কি লাগবে, অক্সিলারি ভার্ব হু ওয়াজ। এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট, এই কারণে ওয়াজ, হু ওয়াজ কল্ড বাই হার। ক্লিয়ার? আচ্ছা, ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলার আমরা প্যাসিভ করার সময় আমাদের যেটা খেয়াল করার লাগবে, ওয়ার্ডের কোনো পরিবর্তন হয় না, ওয়ার্ড। তারপরে ডু এর পরিবর্তে কি হবে, আবার একই রকম ভাবে প্রেজেন্ট ইনডিফিনিট এম ইজ আর, তো এখানে ইজ, ওয়ার্ড ইজ, ওয়ান্টেড V3 ওয়ান্টেড, তারপর বাই সাবজেক্টের অবজেক্ট ইউ, ইউই থাকে। ক্লিয়ার? তারপরে ওয়ার্ড আবার একই রকম ভাবে যদি এইটাও দেখি, ওয়ার্ড ইজ প্লেইড
বাই ইউ। এক্স্যাক্টলি, একদম সোজা।